অবস্থা ভালো নেই এবং এর জন্য ইতিমধ্যে সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায় থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা। আর সবাই মিলে আসেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি যেন সবাই মিলেমিশে দেশটাকে আমরা সুন্দর করতে পারি। এখানে সবাই অবদান রাখা দরকার। সরকারি দল, বিরোধী দল, নির্দলীয় যারা আছেন, এই সমাজকে আমরা ভালোবাসি। এই দেশ আমাদের প্রিয় দেশ। দেশ ভালো থাকলে ইনশাল্লাহ আমরা ভালো থাকব। দেশ যদি খারাপ হয় আমরাও ভালো থাকতে পারবো না। তবে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এইদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন এবং বিশেষ করে সরকার দলীয় কেউ যেন এই সমস্ত অপরাধের দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকরা দাঁড়ানো শুরু করেন তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। তারা যদি সদিচ্ছার পরিচয় দিতে পারেন সমাজটা ভালো হবে, আমরা এটা আশা করতে পারি। আমরা দেখতে চাই যে সমাজ ভালো হবে ইনশাল্লাহ। প্রথমবারের মতন বিরোধী দলীয় নেতা হিসেবে আসি নাই, আমি শফিকুর রহমান হিসেবে আপনাদের মানুষ আপনাদের কাছে এসেছে, এটাই আমার অনুভূতি। আরেকটা বিষয় ছিল যে আপনি জানেন যে সামনে যে অধিবেশন বসবে মার্চের শুরুতে বসার কথা রয়েছে, এই ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়ে নানা আলোচনা হচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যম আমরা দেখেছি যে তিনি থেকে যেতে পারেন তার মেয়াদ পর্যন্ত। আপনারা বিরোধী দল নেতা হিসেবে আপনারা কি অভিশংসন জানাবেন কিনা অধিবেশনে রাষ্ট্রপতি? আমরা এই ব্যাপারে এখনো দলীয় ফোরামে সেরকম কোনো বড় পরিসরে আলোচনা করি নাই। আমরা সবগুলা বিষয়ে আলাপ আলোচনা করে যেটা দেশের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে, সেই সিদ্ধান্তই নেব। ওই যে বললাম অবস্থা ভালো নেই এবং এর জন্য ইতিমধ্যে সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায় থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এই সমস্ত দায়িত্বজ্ঞানহীন কাণ্ড কারখানা চলতে থাকলে এই দেশ ভালোর দিকে যাবে কিভাবে? দায়িত্ব মূলত সরকারকেই নিতে হবে। আর আমাদের অবস্থান হচ্ছে যে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সরকার যদি কোনো ভালো কাজ করে উদ্যোগ নেয় অবশ্যই আমাদের সমর্থন পাবেন, কিন্তু সরকার যদি জনগণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এবং আল্লাহর দিনেরও কোনো ব্যাপারে যদি সরকার বিপক্ষে দাঁড়িয়ে যায় আমরা সেখানে ছাড় দিয়ে কথা বলবো না। বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকাটা কি থাকবে? এই তো দেখবেন ইনশাআল্লাহ, বিরোধী দল হিসাবে তো সংসদে গেলে দেখবেন।